সময়টা তখন 2024-এর ডিসেম্বর মাসের 21 তারিখ। ওই দিন থেকে আমার একটা টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল। আমি একটা ফ্রি টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করি, যেটার প্রাইস পুল ছিল 10,000 টাকা। তো আমাদের ম্যাচটা পড়ে 27 তারিখ রাত 7টার সময়। ওই টুর্নামেন্টটা আমি, আমার একটা চাচাতো ভাই এন্ড আমার একজন বড় ভাই ছিল, সে এন্ড আমার বোন মিলে আমরা 4 জন মিলে এই টুরটা খেলি। ওই টুর্নামেন্টটাতে সেকেন্ড রাউন্ডে গিয়ে আমরা হেরে যাই 1 পয়েন্টের জন্য। ওই টুর্নামেন্টটা খেলার পর আমার ই স্পোর্টস এর প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এরপর আমি একটা টিম নিয়ে খেলতাম, বাট ওই যে আমার প্লেয়ার গুলা ছিল ওরা ভালো খেলতো, কিন্তু ওরা অন্য টিমে খেলতো। তখন আমি ভাবি যে একটা পার্মানেন্ট স্কোয়াড বানানোর কথা। তখন আমার একটা গ্রুপ ছিল যেটাতে 250 মেম্বার ছিল। ওইটাতে আমি একটা পোস্ট করি যে আমার এইরকম মেম্বার লাগবে, কেউ থাকলে ইনবক্স করো। ওখান থেকে অনেক প্লেয়ার আমাকে মেসেজ দিয়ে টিমে আসে। এদের মধ্যে একটা প্লেয়ার ছিল যার নাম নাহিদ। একদিন আমরা একটা ড্রোন কাস্টমে চান্স পাই। সচরাচর সবাই ড্রোন কাস্টমে তখন চান্স পেত না। আমরা ওইটাতে ফ্রি টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করার পর ড্রোন কাস্টমে চান্স পাই। তখন নাহিদ নামে যে প্লেয়ার, ওই বলে যে আমার একটা প্লেয়ার আছে, ও অনেক ভালো খেলে, ওরে আনি। আমি ফার্স্টের দিকে না করলেও ওই অনেক রিকোয়েস্ট করার পর আমি ওরে বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি গ্রুপে অ্যাড করো, আমি দেখি ও কেমন প্লেয়ার। পরে দেখি না, ঠিক আছে, ও অনেক ভালো প্লেয়ার, ও অনেক ভালো রাশ খেলে। তখন আমি আমার একটা টিমের রাশারকে বাদ দিয়ে ওরে রাইকা দেই আমার টিমে। এরপর নিউজের রাশারটাকে অ্যাড করা হয়, ওর নাম ছিল আলবি। তখন আমরা আরেকটা ড্রোন কাস্টমে চান্স পাই। পাওয়ার পর ওই আলবি বলে আমাদের কিছু না বইলা, তখন ওর একটা ফ্রেন্ড ছিল নাম বর্ণ, ও ওরে অ্যাড করে। তো অ্যাড করছে ভালো কথা, আমি ওইটা খেয়াল করি নাই। এরপর আমাদের যখন ড্রোন কাস্টম খেলার টাইম হয়, তখন আমরা দেখি যে আমাদের একটা প্লেয়ারের শট আছে। আর তোমরা যারা টুর্নামেন্ট অথবা ড্রোন কাস্টম সম্পর্কে জানো, তোমরা তো জানোই 4 জন ছাড়া ড্রোন কাস্টমে কিন্তু ঢুকা যায় না। তখন ওই আলবি নামক প্লেয়ারটা বলে যে আমার একটা ফ্রেন্ড আছে বর্ণ, তুমি চাইলে আমি ওরে আনতে পারি। তো আমাদের যেহেতু একটা প্লেয়ারের শর্ট ছিল, তো আমি আর না করি না, বলি যে আচ্ছা ঠিক আছে, তুমি আনো ওরে। তখন ওই বন্য নামক প্লেয়ারটাকে আমাদের গ্রুপে নিয়ে আসে এন্ড আমরা 4 জন মিলা খেলি এন্ড অনেকটা ভালো খেলি। তখন আমি বন্যর সাথে কথা বলি। কথা বলার পর বলি যে তুমি যেহেতু আলবির ফ্রেন্ড, তোমাদের দুজনের কম্বিনেশনটা অনেক বেশি মিলতেছে, সো তুমি আমাদের টিমে থাকো। তখন বন্য রাজি হইয়া যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ওরা কিন্তু আগে টুর্নামেন্ট খেলতো না, সচরাচর খেলতো না, মাঝে মাঝে ফান করার জন্য খেলতো। তো ওদের নিয়ে আমি সামনে এগোতে থাকি এন্ড ওদের সাথে 1 মাস খেলার পর আমার কম্বিনেশনটা একদম ঠিকঠাক হইয়া যায়। এইরকম ভাবে খেলতে খেলতে একদিন আমি আমার চাচাতো ভাই, যে ভিডিওর ফার্স্টে বলছিলাম না আমি একজনকে নিয়ে খেলছিলাম আমার প্রথম টুর্নামেন্ট, ওই কিন্তু আরেকটা স্কোয়াডে খেলতো। ওদের টিম নেম ছিল ডিজি স্পোর্টস। ওর সাথে দেখা হলে আমরা এই স্পোর্টস নিয়ে গল্প করতাম। সো আমাদের টিম এই হয়েছে সেই হয়েছে, টিমে এইসব নিয়েই গল্প করতে থাকতাম আর কি। সো একদিন আমি ওরে বলি যে আমার টিমটা তো মোটামুটি ভালো করছি, আর তোর সাথে একটা 4v4 করি। তখন ওই বলে যে না, 4v4 ডাইরেক্ট ওইটা লাভ কি, এইভাবে তো আমরা কার টিম সেরা ওইটা দেখতে পারবো না। আসো একটা টুর্নামেন্টে আমরা 4v4 করবো। আমরা এক ম্যাচে তোমাদের ল্যান্ডিং পয়েন্টে যাবো, আর তোমরা আরেক ম্যাচে আমাদের ল্যান্ডিং পয়েন্টে আসবা। তো যেই কথা সেই কাজ, একটা প্র্যাকটিস টুর্নামেন্ট আমরা বানাই, রুম বানাইয়া গ্রুপে ওইটার আইডিপি দিয়া বলি যে সবাই আসো প্র্যাকটিস টোর। সো এইরকম ভাবে অনেকে আসে খেলে, বাট আমরা 2 স্কোয়াড রেডি ছিলাম। ওদের ল্যান্ডিং পয়েন্ট ছিল মার্স ইলেকট্রিক এন্ড আমাদের ল্যান্ডিং পয়েন্ট ছিল হাঙ্গার। ভাগ্যবশত ওরা 2বারেই মায়ের খাইয়া যায়। মায়ের খাওয়ার পর আমার যে আলবি স্কোয়াডমেন্টটা ছিল, আলবি নামক, ওদের গ্রুপে যায়। গিয়া কি বলছিল কি হয়েছিল ওইটা আমি ভালো কইরা জানি না। তখন ও একটা লল দিছিল, দিয়া বলছিল কি ভাই হাইরা তো গেলেন, জাস্ট ফান কইরা বলছিল। তখন মেবি ওরা সিরিয়াস নিয়া ওরে কি বইলা বাল না কি বইলা ওইটা বইলে একটা কিক দিয়া দে। তখন ওর মিজাজ গরম হয়ে যায়, ওই আইসা আমার কাছে চায়, বলে যে ব্ল্যাক ভাই ওরা তো আমার কিক দিছে, তো ডিফল্টের নাম্বার দেন। তখন আমি ডিফল্টের নাম্বারটা ওরে দিয়া দেই, বাট ওইগুলা যাচাই বাছাই না কইরা আমার নাম্বারটা দেওয়া ভুল হয়েছিল। পরে ওরা গ্রুপ বানায়া 1 ঘন্টার মতো গালাগালি করে গ্রুপে, এরকম কথা হয়। ডিফল্ট নামে যে প্লেয়ারটা ছিল, ও ছিল ডিজির লিডার। সো ওই একটা পোলারে আনে, ওই অনেক গালি দিয়ে।
বাট মানে আলবি আর নাহিদ নামে যে প্লেয়ার ছিল তারা সবাই মিলাও গালি দিয়ে, মানে দুই পক্ষেরই গালাগালি হইতেছে। মাঝখান থেকে আমার আম্মু পাশে, আমি এখানে বইসা আছি, বইসা ওদের গালিটা দেখতেছি। জাস্ট বয়জন করলেই ভাই এমন বাজে ভাষায় গালি ভাই, মানে পুরাই কি আর বলবো। তখন আমি আর ভয়েস গুলা অন করি না, আমি মানে জাস্ট মেসেজ গুলা দেখতেছিলাম, আমি কোনো মেসেজ দিতেছিলাম না। তো একটা সময় তাকে যখন এইসব কিছু শান্ত হইয়া যায়, সো শান্ত হওয়ার পর ওদের সাথে মানে ডিজি স্পোর্টস এর সাথে আমাদের একটা 4v4 হয়। ওই 4v4 আমরা মানে 5-7 হাইরা যাই, 5-7 না 4-7 এরকমই ছিল। অনেক আগের ঘটনা, বুইলা গেছি। সো ওই টাইমে মানে আমরা হারার পর ওরা আর কিছু বলে না এসে আমাদের, আমরাও মানে ওদেরকে আর কিছু বলি না। এখানেই সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আমরা অনেকগুলা টুর্নামেন্ট খেলি। টুর্নামেন্ট মানে ওইগুলাতে আমরা ভালো পারফরমেন্স করতেছিলাম। এরপর বন্ধু নামক প্লেয়ারটা আমারে বলে যে ভাই আমার ওল্ড স্কোয়াড তো ব্যাক করছে, এখন মানে আমি এই টিমটা সাইরা দিমু। ওইটা বইলাই ও ব্যাক কইরা দে। তারপরে মানে আমাদের মোটামুটি টুর্নামেন্ট খেলা অফ হয়ে যায়, যেহেতু মানে আলবি যে সে ছিল ফার্স্ট আসার, এন্ড বন্য যে সে ছিল সেকেন্ড আসার। এখন সেকেন্ড আসার যখন চলে গেছে তখন তো আমাদের মানে টিম থেকে মানে একটা প্লেয়ার গেছে, এতদিনে কম্বিনেশন বানাইছি, মোটামুটি খেলাটা অফ হয়ে যায়। তখন হঠাৎ করে একদিন আলবি আমার আইসা বলে যে ভাই আমি মানে আর টুর্নামেন্ট খেলবো না, গেম টেম কিছু খেলবো না, সব সাইরা দিমু। তখন মানে আমি বলি কেন, কি হয়েছে? তখন ওই মানে অনেকগুলা ইস্যু দেখায় যে এই কারণে আমার মানে গেম খেলবো না এখন আর। তখন আমিও মানে বলি আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি না খেললে এখন তো আমি জোর করে রাখতে পারবো না। সো ও চইলা যায় টিম সাইরা। তখন মানে আমরাও অনেকগুলা নতুন নতুন প্লেয়ার মানে ঢুকাই টিমে, বাট আর কম্বিনেশন মিলতেছিল না। আমারও আর স্পোর্টস এর প্রতি যে আগ্রহটা ছিল ওইটাই চইলা গেছিল। সো আমিও স্পোর্টসটা পুরোপুরি মানে স্পোর্টস থেকে লিভ নিয়ে নেই। এরপর অনেকদিন রিসার্চ কইরা আমি জানতে পারি আমার স্কোয়াডম্যান যে ছিল মানে আমাদের রাশার আলবি, ও একটা নতুন স্কোয়াড ক্রিয়েট করছে, নাম পিজি স্পোর্টস না কি ওইটা দিছিল। সো এটা জানার পর মনে অনেক বেশি মানে কষ্ট লাগে, কারণ ওরা ফার্স্ট অফ অল টুর্নামেন্ট নেওয়া সিরিয়াস ছিল না। ওদের সিরিয়াস করাইলাম আমি, ওদের ফুললি টুর্নামেন্টে আনলাম আমি। এরপরে মানে শেষ পর্যন্ত আমার সাইডে অন্য একটা টিম ক্রিয়েট করছে। ওইটা শোনার পর মানে ওর সাথে মোটামুটি আমার আর কথা সাক্ষাৎ হয় না। এরপর মনে হয় আরো 3 থেকে 4 মাস পর আমি ওরে বলি যে আলবি আসো, মানে অনেকদিন তো হইলো আমাদের অল স্কোয়াড নিয়ে খেলা হয় না, একটা টোর আগে ওইটাতে আমরা 4 জন মিলা খেলবো। তখন ওই বলে আচ্ছা ঠিক আছে। তখন বন্যটাও গিয়া বলি, বন্য বলে ঠিক আছে আসমু। তখন মানে আমরা একটা টোর খেলি, বাট ওইটাতে সবাই অনলাইন ছিল না, তো মুডটা খারাপ হয়ে যায়। হওয়ার পর আমি বলি আচ্ছা ঠিক আছে এই গ্রুপটা এখানে ক্লোজ কইরা দেই। তখন আলবি মানে বলে আচ্ছা চলো আগের মতো নতুন একটা স্কোয়াড ক্রিয়েট করি। তখন মানে আমি বলি যে আমি এখন তো খেলতে পারবো না, আমার ফোনটা অনেক বেশি ল্যাগ দেয়, মানে অনেক বেশি লেগ গরম হওয়ার পর লেগ দে। তখন আমি বলি যে আমার মানে বোনের একটা আইফোন ছিল, ওইটাতে আমি খেলতে পারবো মোটামুটি রাত 11টার সময়। সো ওই টাইমে তোমরা যদি খেলতে পারো তাইলে বইলো। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে রাত 11টার সময় মানে ট্যুর খেলবো আমরা সবাই মিলা। তখন আমিও বলি আচ্ছা ঠিক আছে, টিমের নাম দেওয়া হয় ম্যাক্স গ্যাং। টিমের নাম ম্যাক্স গ্যাং দেওয়া শেষ হইলে ওইখানে আমাদের অনেক কথা সাক্ষাৎ হওয়ার পর মানে এর পরের দিন আমি একটা ট্যুর পাই, যেটা মানে ছিল 3টার সময়। তখন ওইটা আমি রাইখা দিই। এরপর আমি ওদের বলি যে ভাই আমার মানে নাই, আমার ওই যে লেগ যেটা দেয় ওইটাতে আসি, সো লেগ দিতে পারে, আজকে খেলতে পারবো না তোরা ভালো কইরা। তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে। এরপর ট্যুরে যাওয়ার পর মানে আমরা একটা গোড়ে ক্যাম্পিং করতেছিলাম। তখন এফজিএল এর মনে হয় 4 জনে 7 থেকে 8টা এফজিএল মারছে। তো সো এত আগুনের পরে আমার মানে আগুন পড়ার ফলে আমার ফোনটা অনেক বেশি ল্যাগ দিতেছিল, আমি ওই জায়গা থেকে সরতে পারি না, এন্ড মইরা যাই। তখন ওরা মানে অনেক গালাগালি করে, তখন মানে আমার মেজাজ নষ্ট হয়ে আমি মানে বাইর হইয়া আসি ওই টিম থেকে, আর এমএফএক্স এ থাকি না। তো আমি নাহিদ বাইরেও বলি তুমিও বাইর হইয়া চলে আসো। পরে মানে তো ওদের
মনে মানে ভাই একটা অহংকার জমা গেছে যে ওরা অনেক ভালো খেলে। তো এরপরে নাহিদ ভাইও বাইর হয়ে আসে। সো ওইখান থেকে আমি মানে আলবির একটা মেসেজ দিয়ে দিয়া বলি যে ভাই তুমি আগে আমার টিম থেকে বাইর হওয়ার ছিল, তো তুমি সুন্দর করে ডিরেক্টলি বইলা দিতা যে ভাই আমার এখন আর ব্ল্যাক স্পোর্টস ভালো লাগে না, তাই আমি বাইর হইয়া যাবো। আমি তোমার সুন্দর করে বাইর কইরা দিতাম, মানে বলতাম যে আচ্ছা ঠিক আছে তুমি বাইর হয়ে যাও। তুমি মানে এরকম ইস্যু দেখাইছো যে আমার বাবা এরকম বলছে ওইরকম বলছে চাকরি করতে হবে, এইসব কি নাকি? মানে তুমি বললে কি আমি তোমারে বলতাম না যে আচ্ছা চলে যাও, নাকি আমি তোমারে দইরা রাখতাম যে তোমারে চাইতে দিব না, তোমারে থাকতেই হইব। তারপর আর কোনো কথা হয় না, আমি ওকে ডাইরেক্ট ব্লক কইরা দেই। সো এখন আর ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই আমাদের। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর তোমরা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের বিন্দু পরিমাণ হলেও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলটাতে নিউ হলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।